আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, 14 বছরের একটা মেয়ে ছিল, তো ওই মেয়েটাকে হয়তো জোর করে বিয়ে করতে চেয়েছিল, তো বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করেছে। কতটা নৃশংস চিন্তা করে দেখেন আপনি। তাও কে করেছে? স্বেচ্ছাসেবক দল, মানে বিএনপির একটি অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা। সেই পাওয়ারটা কোথায় পেলো? একটা মানুষকে হত্যা করলো। অতিবিলম্বে পুলিশ প্রশাসনকে বলতে চাই, 3 মাসের মধ্যে দলিল প্রমাণ সাক্ষ্য সব কিছু জোগাড় করে 3 মাসের মধ্যে একে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শাস্তি প্রদান করতে হবে। এভাবে যদি আমরা 3 মাসের মধ্যে প্রত্যেকটা অপরাধীকে আপনার ফাঁসি দিয়ে আমরা যদি তাদেরকে শাস্তি নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশে কিন্তু অপরাধের যে প্রবণতা এটা কিন্তু কমে যাবে। এই ক্ষেত্রে সরকার কিন্তু ব্যর্থ হচ্ছে। এখন পর্যন্ত আমাদের সেই আসিয়া মাগুরার সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু এখনও পায় নাই। ওসি প্রদীপ এখনও তার ফাঁসি হচ্ছে না। এছাড়া অসংখ্য এরকমের ফাঁসির আসামিরা তারা আপনার জেলের মধ্যে জীবনযাপন করতেছে, ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু ফাঁসি হচ্ছে না, যার কারণে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের 3 মাসের মধ্যে এবং সরকারের উচিত 3 মাসের মধ্যে এসব অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা। বিএনপিকে বলতে চাই, এই ধরনের লম্পটদেরকে আপনার দলের মধ্যে ইনভলভ রেখেছেন, তাদেরকে পদপদবি দিয়েছেন, আর দেখেন আপনাদের পদপদবি ব্যবহার করে আজকে তারা কতটা নৃশংস কর্মকাণ্ড আজকে ব্যস্ত রয়েছে। অর্থাৎ দেশের মানুষ আপনার সজাগ দৃষ্টি রাখেন। আগামীতে কোন দলকে ক্ষমতা আনলে পারে দেশ ভালোভাবে পরিচালিত হবে, একটু চিন্তা ভাবনা করেন। ধন্যবাদ।